বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো এবং সুস্থ আছো। তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন সকাল বাজে 7:20। ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা করে নেব। প্রথমে চায়ের জলটা বসিয়ে চিনি আর চা পাতা দিয়ে, যেহেতু আমি লিকার চা খাই, তো চিনি আর চা পাতা দিয়ে অল্প করে একটু চাটা করে নেব। চাটা করা হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে সকালের জন্য ব্রেকফাস্টের জন্য রুটি করে নিচ্ছি। আজকে রুটি খাবো কলা দিয়ে, তার জন্য বাজার থেকে কলা নিয়ে এসেছে, বেশ ভালো মর্তমান কলা দিয়ে আজকে রুটিটা খেয়ে নেব। খেয়ে দিয়ে আর বেশি কিছু কাজ নেই, আজকে রান্নায় চলে যাব একেবারে। ভাত বসিয়ে দেবো, তার জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর ডিমের তরকারি করব, ডিমের কারি করব, তার জন্য ডিম আর আলুটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ভাতটা এদিকে প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। আর তৈরি করে নেব উচ্ছে আলু একটু ভাজবো। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব উচ্ছে আর আলুটা এইভাবে কেটে নিয়েছি। তার মধ্যে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে উচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নেব একটু। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আর উচ্ছে আলু ভাজার মধ্যে একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি, এতে খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা দিয়ে অনেকটা ভাত খাওয়াও যায়। এইভাবে আপনারা উচ্ছে আলুটা ভাজতে পারেন, যেটা খেতে সত্যি খুব ভালো হয়। উচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। আর এদিকে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা তো হয়ে গেছে। আর রাতে একটু তড়কা করবো, তার জন্য তড়কার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আলু আর ডিম দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করেও জানাবেন। আপনারা কমেন্ট করলে বেশ ভালো লাগে, আরও ভিডিও দিতে পারবো সুন্দর সুন্দর। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে একটু নরম করে নেওয়ার পরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর ডিমটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে 5 মিনিট ফুটে গেলে ডিমের কারিটা পুরো তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দুপুরবেলার লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি কী কী আছে আজকে। ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। লাঞ্চটা এবার সেরে ফেলবো, 2টো বাজতে যায়। ভাত নিয়ে নিয়েছি, একটা ডিম সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি দিয়ে আজকে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় একটু চাউমিন করেছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে হালকা করে চাউমিনটা করেছি। এটা খেতে বেশ ভালো লাগে, প্রায় সময় এরকমভাবে চাউমিন করে থাকি, বেশ ভালো লাগে খেতে। চাউমিনটা খেয়ে নিয়ে জন্য রুটি করে নিয়েছি আর তড়কা করে নিয়েছি। তড়কাটা ভিডিও আর করা হয়নি, ডিম তড়কার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। রুটিটা করে নিয়েছি আর তড়কাটা ডিম দিয়ে করে নিয়েছি। তড়কাটা বেশ খেতে ভালো হয়েছিল, তো তড়কা দিয়ে রুটিটা খেয়ে নেব। তখন বাজে রাতের 10টা 10 বাজে। এবার রাতের ডিনারটা করে নিচ্ছি, তড়কা, রুটি আর একটা পেঁয়াজ দিয়ে রাতের ডিনারটা করে ফেলছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।